কুকিং উইথ তনু চ্যানেলে সবাইকে নমস্কার। আজ পুঁই ফলের খুব স্বাদের একটি রান্না তৈরি করছি। শীতের শুরুতে গ্রাম বাংলার প্রায় প্রতি বাড়িতেই এই পুঁই ফলের দানা গাছে দেখতে পাওয়া যায়। কচি অবস্থায় রান্না করে খেলেও যেমন ভালো লাগে, আবার ফলগুলো হালকা পেকে গেলে বা পুরোপুরি পেকে গেলেও দারুণ লাগে। এই রান্নাটা মাছ ছাড়া তৈরি, খেতে খুবই সুস্বাদু। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। পুঁই ফলের এই ডালগুলো একটু শক্ত হয়, ছোট ছোট টুকরা করে নিয়েছি, সেই সাথে আলু ডুমু ডুমু করে কেটে নিলাম, আর রয়েছে অল্প বাটা মশলা আর টমেটো কুচি। শুরুতেই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, সবজি পরিমাণ অনুযায়ী তেল দিতে হবে। এবার আলুগুলো সামান্য লবণ হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এই রান্নাটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও খুবই ভালো লাগে। আবার বাড়িতে মাছ না থাকলে এভাবে নিরামিষও তৈরি করতে পারেন। আবার একটু পেঁয়াজ দিয়েও তৈরি করলে খেতে অসাধারণ লাগবে। আলুগুলো লাল লাল করে ভেজে তুলে রেখেছি। এবার সেই তেলেই পেঁয়াজ কুচি এবং সামান্য পরিমাণে রসুন বাটা দিয়ে দিলাম একসাথে। মিডিয়াম আঁচে 2 মিনিটের মতো নেড়ে চেড়ে নেব, এতে রসুনের কাঁচা ভাবটা থাকবে না। কষানো হয়ে গেলে এবার বাটা মশলার মধ্যে জিরা এবং শুকনো মরিচ বাটা দিয়ে দিয়েছি। ঝালের পরিমাণ নিজেদের রুচি মতো দিতে হবে। অল্প একটু জল দিলাম, যেহেতু চুলার আঁচটা একটু বেশি পুড়ে না যায়। টমেটো কুচিগুলো একই সাথে দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো হলুদ। এই রান্নায় সামান্য চিনি দিলে খেতে খুবই ভালো লাগে। সামান্য পরিমাণে চিনি দিয়েছি, আর আমাদের এই এলাকাটা লবণ এলাকা, সব সবজিতেই হালকা একটা নোনতা ভাব থাকে, তাই সামান্য চিনি দিয়েছি। কষিয়ে নিলাম আরও 2 মিনিটের মতো। কষানো হলে রান্নাটা দেখতেও খুব ভালো লাগে, কালারটাও খুব সুন্দর হয়। এবার কুচানো পুঁই ফলের দানাগুলো দিয়ে দিয়েছি, আর এরকম আরও 2 মিনিটের মতো কষিয়ে নিলাম বিচিগুলো। এবার ভেজে রাখা আলুর টুকরা দিয়ে দিয়েছি, আর সেই সাথে সামান্য জল। পুঁই শাকের ফলের সাথে যে ডাঁটা থাকে সে ডাঁটাগুলো খুব শক্ত হয়, যদিও কচি কচি দেখে নিয়েছি, তারপরেও 2-1টা শক্ত রয়েছে। তাই জল এমনভাবে দিতে হবে যাতে সবজিগুলো খুব ভালো সেদ্ধ হয়। পরিমাণ মতো জল দিয়ে মিডিয়াম আঁচে প্রায় 3 থেকে 3.5 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। আলুগুলোও ভালো সেদ্ধ হয়ে এসেছে। ইচ্ছে করলে এই সময় কয়েকটি আলু গালিয়েও দেওয়া যায়, এতে বাটা মশলারও কাজ করে, আর তরকারিটাও একটু মাখা মাখা হয়। মাখা মাখা হলে খেতেও দারুণ লাগে। অনেক সময় কম মশলা দিয়ে তৈরি করলে এরকম আলু গালিয়ে দিয়ে রান্নাটা করলে আরও ভালো লাগে। নামানোর আগে লবণটা চেখে দেখে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আলু দিয়ে পুঁই দানার খুবই সুস্বাদু একটি রান্না। হাতের কাছে পুঁই ফল থাকলে এভাবে তৈরি করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।